এই ছবিটা অনলাইনে অনেক দেখেছেন তাই না? তো চলেন এবার এটাকে আর্ট করে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ছবিটা আর্ট করার জন্য আমি প্রথমেই পেন্সিল স্কেচ করতেছি। আর হ্যাঁ, আসল ট্রিক্সটা কিন্তু আপনাকে বলিনি। আসল ট্রিক্সটা হলো না, আসল ট্রিক্সটা তো এখন বলবো না, আসল ট্রিক্সটা বলবো এই ভিডিওর শেষে। আর এখানে দেখেন আমি কত দ্রুত স্কেচ করছি, শুধু দেখছি আর স্কেচ করে ফেলছি। এটা কিভাবে সম্ভব হলো অবশ্যই আমি আমার ভিডিওর শেষে বলে দিব। আর এখন আমি প্রায় স্কেচ করার শেষের দিকে চলে আসছি। আর এবার আমি আমার ফুলগুলোকে স্কেচ করব। ফুলগুলোকে স্কেচ করে তারপর আমি এটাকে একটা শেপে নিয়ে আসব। শেপ আনার জন্য আমার এখানে চাঁদ আঁকার জন্য একটা কস্টেপ কেটে নিয়েছি ছোট্ট গোল করে। আর তারপর আমি এখানে বসিয়ে দিলাম। এরপর আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কালার করে ফেলবো। হ্যাঁ, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা কালার করা হয়ে গেছে। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য আমি হোয়াইট বেশি করে নিয়েছি আর সামান্য অরেঞ্জ অ্যান্ড ব্লু কালার নিয়েছি, কারণ এটা হচ্ছে রাতের একটা স্কাই। আর এটা হচ্ছে চাঁদ আছে যেহেতু হালকা জ্যোৎস্না হবে, কিন্তু আকাশটা পুরোপুরি নীলও হতে পারবে না, আবার পুরোপুরি লাল টাইপেরও হতে পারবে না। যার কারণে আমি এটা হালকা করে অরেঞ্জ কালার নিয়েছি এবং হালকা করে ব্লু কালার নিয়েছি। আর ছবিতেও স্কাইটা এমনই ছিল অনেকটা। আর এখন আমি এই যে গ্রে কালারটা দিয়ে ফুলের যে কলিগুলো আছে কলিগুলোকে কালার করে ফেলছি। আর তারপর আমি ফুলগুলোকে কালার করব। গ্রে কালারগুলোকে আগে করে নিচ্ছি, কারণ আমার এতে সুবিধা হবে যে আমার বারবার রং চেঞ্জ করা লাগবে না এবং তুলিগুলোকে বারবার ধোয়া লাগবে না। এরপর আমি ফুলগুলোকে কালার করার জন্য পিঙ্ক কালার নিয়েছি এবং ফুলের পরবর্তীতে যেটা আছে হালকা পিঙ্ক কালার, যেটা এই কালারটা করার জন্য আমি পিঙ্ক কালারের সাথে হোয়াইট বেশি করে মিক্সড করে নিয়েছি। হোয়াইট মিক্সড করার ফলে এটা আমার একটা হালকা কালার চলে এসেছে। এই যে আমি হালকা কালারটা এখানে দিয়ে দিচ্ছি যাতে আমার ফুলের একটা লেয়ার তৈরি হয়, যে লেয়ারটা আমার রেফারেন্স পিকচারে রয়েছে। এরপর আমি আমার বাকি ফুলগুলোকেও একইভাবে কালার করে ফেলবো। আর হ্যাঁ, সাথেই থাকবেন কিন্তু ফুলগুলোকে কালার করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে এই স্কেচটা করলাম। আর হ্যাঁ, ফুলের লেয়ার তৈরি করতে অবশ্যই 2-3 রকমের কালার মিক্সিং খুবই প্রয়োজন। আপনি কালার মিক্সিংয়ের জন্য প্রথমে একটা কালার নেবেন, সেখানে আরও একটা কালার হোয়াইট নিতে পারেন, সেখানে অল্প কিছু পরিমাণ হোয়াইট এবং অল্প কিছু পরিমাণ পিঙ্ক, এবং তারপর বেশি পিঙ্ক অল্প হোয়াইট, এভাবে করে একটা লেয়ার তৈরি করা যায়। আর এরকম লেয়ার তৈরি করলে অবশ্যই ফুলের লুকিংসগুলো একদম ন্যাচারাল চলে আসে। আমি জানি না আমার ফুলগুলো ঠিক কতটা ন্যাচারাল হয়েছে, বাট আমি চেষ্টা করেছি। আর হ্যাঁ, আপনারা যারা অনেক ভালো জানেন অবশ্যই আমার ফুলগুলোকে ধরিয়ে দিবেন। এখানে আমি আমার ফুলগুলোকে প্রায় কালার করা শেষ করে ফেলেছি। তো এই তো ফুলগুলো রেডি। তারপর আমি আমার পাতাগুলোকেও করে ফেলেছি এবং এখন যেটা করছি, চাঁদের পাশ দিয়ে হালকা অরেঞ্জ কালার দিয়েছি এবং এর সাথে হোয়াইট কালার মিক্সড করে নিচ্ছি, যাতে করে চাঁদের আলোটা কিছুটা হলেও স্পষ্ট বোঝা যায় আর কি। সেজন্য আমি আমার চাঁদের পাশ দিয়ে এমনভাবে রঙগুলোকে ছড়িয়ে নিচ্ছি। আর এভাবে রং ছড়িয়ে নিলে যেটা হয়, চাঁদের যে একটা আলোর যে আভা, সেই আভাটা স্পষ্ট বোঝা যায়।
আর ফুলের ভিতরে আস্তে আস্তে করে নিচ্ছি, যাতে ফুলের লেয়ারের উপরেও যেন না পড়ে, আর চাঁদটাও সুন্দর বোঝা যায়, চাঁদের আলোটাও সুন্দর বোঝা যায়। এখন দেখেন চাঁদের আলোটা কিন্তু অনেকটা স্পষ্ট মনে হচ্ছে। আর তারপর আমি যেটা করছি সেটা হলো, এই যে চাঁদের উপরে যে আমি একটা কস্টেপ বসিয়েছিলাম, সেই কস্টেপটাকে উঠিয়ে ফেলছি। কিন্তু আমি কি আকাম করেছি দেখেন, এই কস্টেপটা আমার বেশ একটা ভালো হয়নি, যার কারণে আমার পেপারের একটা লেয়ার উঠে আসছিল। যাই হোক, কি আর করবো, কিছু করার নেই, এটাকে এখন কাভার করতে হবে। তাই এখানে আবার কিছু হোয়াইট লাগিয়ে তারপর ভিতরে ভিতরে একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি, যাতে চাঁদের একটা লেয়ার বোঝা যায়। দেন আমি আমার সাইডে যে কস্টিপগুলো লাগিয়েছিলাম সেগুলো তুলে দিচ্ছি। এগুলো তুলে দেওয়ার পর লুকিংসটা কেমন আসছে সেটাই তো আপনাদের দেখানোর পালা। আর হ্যাঁ, আপনাদের যে ট্রিক্সটা বলবো বলেছিলাম সেটা তো এখানে বলাই হয়নি। সেটা হলো, আমি পেন্সিল স্কেচটা করার জন্য একটা সাদা পেপার ইউজ করেছি। আর প্রথমে সেই সাদা পেপারে পেন্সিল স্কেচ করে নিয়েছি, আর তারপর ফাইনালি আর্ট পেপারে পেন্সিল স্কেচ করার জন্য প্রথমে সেই সাদা পেপারের উপরে যেটাই পেন্সিল স্কেচ করেছিলাম সেটার উপরে জোরে চাপ দিয়ে পেন্সিল দিয়ে আবার দাগ দিয়েছি, যাতে একটা চাপ পড়ে আমার আর্ট পেপারের উপরে। আর তারপর ওটা তুলে নিয়েছি এবং আমি খুব দ্রুত আমার আর্ট পেপারের উপরে স্কেচটা করতে পেরেছি। সো থ্যাংক ইউ অল এতক্ষণ সাথে থাকার জন্য, সত্যি অনেক 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 ধন্যবাদ। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথেই থাকুন।